আমাদের আস্বাদনীয় বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগ উদ্ধার। হরি বল হরি বল হরি বল। আর কালীয় দমন বললাম না বাবা, কালীয় নাগ উদ্ধার, হরি বল। আজকে এর মধুর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন নবলক্ষ ধনুর পাল সঙ্গে লয়ে, দ্বাদশ রাখাল বালকগণ সঙ্গে নিয়ে। আহা কি অপরূপ শোভা এই বৃন্দাবনে শ্রী নন্দের নন্দন চরায় গোধান চারণ ক্ষেত্রেতে যাইয়া। যত চরে শত শত সম্মুখেতে তৃণ যত চরে শত শত সম্মুখেতে আবার যতে গোরা খালো চরায় গোপাল, যতে গোরা খালো চরায় গোপাল, যতে বৎসগণ, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে যে ভক্তি আমাদের নেই বাবা, যারা পশুকুলে জন্ম নিয়েছে এই গোধেনু বৎসগণ, এদের একটু কৃষ্ণ প্রেমটা দেখুন। এরা মনের আনন্দে ঘাসে কামড় দেয়, আবার একটি বার করে তারা গোবিন্দ বদন দর্শন করে। আহা, শ্রীরাম বলছে, হে সূর্যদেব, তোমার কাছে নিবেদন, তুমি অমন করে তাপ দিও না, যত তাপ সব তুমি আমাদের অঙ্গে দাও, কিন্তু আমাদের ভাই কানাই অঙ্গে দিও না। আহা, গোবিন্দের অঙ্গ হতে প্রচন্ড সূর্যের তাপে শ্বেত বিন্দু ঝরছে, শ্বেত বিন্দু যত ঝরে শত শত। আহা, প্রচন্ড সূর্যের তাপে যখন তাপিত হয়ে গেল, শ্রীরাম বলছে, ভাই কানাই, তোকে আর গোচারণ করতে হবে না। কেন রে? ও ভাই আয়, আমরা একটু তরুতলে বিশ্রাম নেব।
এই বলে যখন এই তরুতলে বিশ্রাম নিয়েছে, তখন শ্রীরাম বলছে, ভাই প্রচন্ড সূর্যের তাপ, আমাদের বড্ড জল পিপাসা লেগেছে। আহা, আমাদের বড্ড জল পিপাসা লেগেছে, ভাই আমাদের জল সেবা করা। গোবিন্দ এখানে একটু ছলনা করলেন। কেন? তিনি মনে মনে জানেন যে কালীয় নাগের জন্য বৃন্দাবনের সবাই ক্ষিপ্ত হয়ে উঠেছে। তাই গোবিন্দ আমার ছলনা করে বললে, ভাই রে, তোদেরও যেমন জল পিপাসা লেগেছে, আমারও তেমন জল পিপাসা লেগেছে ভাই, এখন উপায় কি করি? তো শ্রীরাম বলছে, ভাই রে, প্রচন্ড সূর্যের তাপে, মায়েরা কথাগুলো লক্ষ্য করুন, ভক্ত আর ভগবানের কথা হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড সূর্যের তাপে তোর বদনটা কেমন যেন মলিন হয়ে গেছে, তুই এখানে বস, আমরা দেখি কোথাও জল পাওয়া যায় কিনা, তোর জন্য আমরা জল এনে দেবো ভাই, তুই এখানে বসে বসে সেবা করবি। হ্যাঁ, এই বলে এতে কহিয়া কানুকে রাখিয়া বাড়ি পানো তর চলে, দেখিয়া বিভোর আনন্দ সাগর, এদাস মাধবে বলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকের আনন্দের সীমা নাই, কারণ ভগবানকে ভক্তরা জল সেবা করাবেন কিভাবে? ও ভাই, আমরা অঞ্জলি ভরে এনে দেব, কোন কোন সখা বলছে আমাদের বসন ভিজায়ে তোকে আমরা জল সেবা করব। হরি বল, হরি বল, হরি বল। ভক্তাদিন ভগবান মনে মনে চিন্তা করলেন, বেশ যা ভাই তোরা, রাধে রাধে। অন্তর্যামী গোবিন্দ তিনি কি পারতেন না জল সেবা করাতে? মা তিনি ছলনা করলেন, দেখি এরা কিভাবে আমায় জল সেবা করায়। এইবারে এরা চলেছে সবাই মিলে, গোবিন্দকে ওই তরুর ছায়ায় রেখে সবাই মিলে চলে যাচ্ছে জল পান করতে। এইবার কোথায় চলেছে? হঠাৎ দেখছে বাবা যেতে যেতে যে কেমন যেন জলের ধ্বনি। কেউ কেউ বলছে, সখা সামনে মনে হয় ঝর্ণা থেকে জল পড়ছে, চল ভাই আমরা ওই ঝর্ণার জল সেবা করব। কিন্তু ওটা তো ঝর্ণার জল নয়, ওটা হলো কালীয় হ্রদের জল। দিবানিশি এত বিষে পরিপূর্ণ বাবা, দিবানিশি টকবক টকবক করে ওই জল ফুটছে, বিষের তেজে দিবানিশি ওই জল টকবক করে ফুটছে। তাই মহাজন ওই কালীয় হ্রদের বর্ণনা দিচ্ছেন। কিভাবে বর্ণনা দিচ্ছেন মায়েরা? ওই কালীয় হ্রদটা কেমন একটু আস্বাদন করুন। রাধে রাধে। ওর হ্রদের মাঝারে নাগের থানা, সেখানে যাইতে সবারই মানা, সেখানে যাইতে সবারই মানা। আবার হ্রদের উপরে পক্ষী ওড়ে, বগলতে যেতে তাহাতে পড়ে, বলে সেখানে যেন কেউ যেও না, গেলে দেহে প্রাণ রবে না, সেখানে যেন কেউ যেও না। এই নাগের এই কালীয় হ্রদের অবস্থাটা কেমন? বলে হ্রদেরও মাঝারে নাগেরও থানা, সেখানে যাইতে সবারই মানা। হ্যাঁ, যদি এই হ্রদের উপর থেকে কোনো পাখি উড়ে যায়, পাখি কি করে? এই যে বিষের তেজ, এই বিষের তেজে পাখি ছটফট করতে করতে মারা যায়। হ্যাঁ, এত বিষের তেজ। ওই কালীয় হ্রদের আশেপাশে কোথাও কোনো গাছপালা কোনো কিছু ছিল না। কেন? বিষের তেজে। ছিল একটা মাত্র গাছ। সেই গাছটা কি বলুন তো?
কে বলতে পারবেন? একটা মাত্র গাছ ছিল, সেই গাছটা কি? কদম্ব বৃক্ষ। কেন বেঁচেছিল এই গাছটা? এরও কারণ আছে। এই গাছটা কেন বেঁচেছিল বাবা? না, গরুর যখন তার মায়ের দাসত্ব পূরণ করার জন্য কি করেছিলেন? না, অমৃতের ভাণ্ড নিয়ে গিয়েছিলেন। অমৃতের ভাণ্ড নিয়ে যখন এই গাছে বসলেন, ওই অমৃতের পরশ লাগা মাত্র এই কদম্ব বৃক্ষটা চির অমর হয়ে গেল। এই জন্য সব গাছ মারা গেছে, লতা গুল্ম যা কিছু ছিল সব মারা গেছে, কিন্তু বাবা আজও দেখবেন, আপনারা যারা যাবেন, আজও কদম্ব বৃক্ষটা আছে। রাধে রাধে। তাই এবার শ্রীরাম সুদাম সকলে মিলে তৃষ্ণায় কাতর হইয়া পড়ে। এবার যখন তাদের পিপাসা লেগেছে, সবাই মিলে চলেছে। হ্যাঁ, যাইয়া হেরোয়ে হ্রদের কূলে কি দেখছে? আহা হা রে, ও শ্রীরাম, দেখ দেখ ভাই, কত সুন্দর পরিষ্কার ঝকঝকে জল। আয় ভাই, আমরা সবাই মিলে এই জল সেবা করি। ভক্তদিন ভগবান সব বুঝতে পারছেন। হরি বল হরি বল। তারা যে কৃষ্ণকে বড় ভালোবাসে। চল ভাই, এই জল আমরা কৃষ্ণ সেবার জন্য নিয়ে যাব। ভগবানের প্রতি এটাই হলো ভক্তের ভালোবাসা। কেউ যদি ভগবানকে ভালোবাসে বাবা, ভগবান তাকে কিন্তু তীক্ষ্ণ নজরে লক্ষ্য রাখেন। হরি বল। যদি বলেন কেন? শাস্ত্র বলেছে, ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ ধন। ভালোবাসা করতে গেলে আগে করো ভালোবাসার আয়োজন। কেউ যদি ভগবানকে ভালোবাসতে চাও, কেউ যদি কৃষ্ণ ধনকে ভালোবাসতে চাও, তবে আগে তোমরা তোমাদের এই হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করো। এই হৃদয় মন্দিরটাকে আগে পরিষ্কার করতে হবে বাবা। শাস্ত্র বললে, ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে দেহে ভগবান দেখিলে কি বা হয়। ভক্তি যদি অন্তরে না থাকে, ভগবান দেখলেও কোনো কৃষ্ণ প্রেম জন্ম নেবে না বাবা। হরি বল। তাই তো ভগবান গীতায় অর্জুনকে বলেছিলেন, অর্জুন, কোন ভক্ত যদি জগতে আমার নাম স্মরণ করে, কোন ভক্ত যদি আমার চরণ প্রান্তে এসে দাঁড়ায়, আমি কি করি জানো? গীতায় ভগবান বললেন বাবা, তেষাং সতত যুক্তানাং ভজতং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগন্তাং যেন মাম প্রশান্তিতে। আপন চিত্ত যারা নিঃশেষে আমাতেই দিয়েছে। চিত্ত মানে বাবা এই মন। ভগবান বললেন, আপন চিত্ত যারা নিঃশেষে আমাতেই দিয়েছে, প্রেম ভরে যারা আমারই ভজনা করে থাকে, তাদের আমি নির্মল প্রজ্ঞা দান করি, এবং সেই প্রজ্ঞার দ্বারাই তারা আমার চরণ প্রাপ্তি হবে। হরি বল হরি বল হরি বল। শুধু তাই নয়, এটা হলো ভাগবতের আসন বাবা। এই ভাগবতের আসনে আপনারা বসে আছেন। এই আসনটা বড় মূল্যবান। মায়েরা দেখবেন, আমরা যখন কীর্তন শুনি, কীর্তন শুনতে শুনতে যখন মনে হচ্ছে যে না একটু বাইরে যাব, হাঁটাচলা করব, তখন আমরা চট করে উঠে চলে যাই। নিয়ম আছে মা, এই আসনটায় বসতে গেলে একটু প্রণাম করে বসতে হয়। এখান থেকে উঠে যাওয়ার সময় একটু প্রণাম করে উঠে যেতে হয়। কেন? কথাগুলো আমার নয় বাবা, ভাগবতে লেখা আছে। ভাগবত বলছে, শ্রীনিত শ্রদ্ধা নিত্যং জ্ঞাতশ্চ সচেষ্টিতাম কালেন নাতে দীর্ঘেন ভগবান ও বিশতে দিদি। যারা নিয়মিত ভাবে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ এবং আস্বাদন করে, তাদের হৃদয়ে অচিরেই আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশিত হন। হরি বল হরি বল হরি বল। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো রাজা পরীক্ষিত। আপনারা জানেন সবাই কি বাবা, তাই তো? রাজা পরীক্ষিত 7 দিন 7 রাত ধরে এই সুখদেব গোস্বামীর বদনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ এবং আস্বাদন করে ভগবত ধামে উন্নীত হয়েছিলেন। হরি বল। একটা কথা মনে রাখবেন, বৃন্দাবনে ছিল 5টা ভাব মা। 5টা ভাব ছিল। কি কি? শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধুর রস।
সখারা ছিল সূক্ষ্মভাবে বিভাবিত। গোবিন্দকে তো সবাই একই রকম ভাবে ভালোবাসে না। যাদের বাড়িতে গোপাল আছে মা, অমাই যে যাদের বাড়িতে গোপাল আছে তারা ভগবানকে কেমন ভাবে ভালোবাসে? নিজ সন্তান জ্ঞানে। হ্যাঁ, আরে অনেকে দেখবেন ভগবানকে নিজ স্বামী জ্ঞানে ভালোবাসে, অনেকে দেখবেন বন্ধু জ্ঞানে ভালোবাসে। ভগবান গীতায় অর্জুনকে বলেছিলেন, অর্জুন যে যথামাং প্রপদ্যান্তে স্থান ততৈব ভাজম মাহাম মম বর্তমান বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, আমায় যে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করি। মম বর্তমান বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। সমস্ত ভাবেই মানুষ আমার ভজন পথের অনুসরণ করতে পারে, কিন্তু তার মধ্যে প্রয়োজন একটু ভক্তি। হরি বল হরি বল। সবভাবেই ভগবানকে পাওয়া যাবে, কিন্তু ভক্তির এই সখারা হলো সূক্ষ্মভাবে বিভাবিত। এরা চলেছে কৃষ্ণের জন্য, নিজেরা জল পান করবে, কৃষ্ণের সেবার জন্য জল নিয়ে যাবে। আহা, কত কৃষ্ণ প্রেম তাদের। তাই শ্রীরাম সুদাম সকলে মিলে তারা কি করছে? আজ পিবয়ে জীবন অঞ্জলি ভরে। যখনই ওই জল পান করছে, পান করতে করতে কি হলো? ওরে পান করে সবে সে বিশ্ববাড়ি, পান করে সবে সে বিশ্ববাড়ি, সৈকতে লোটায়ে কান্দয়ে ফুকারে, সৈকতে লোটায়ে কান্দয়ে ফুকারে। ওই বিষ জল যখন পান করছে, ও বাবা, এই গলা থেকে যখন নামছে বিষ জল, গলাটা তাদের জ্বলে যাচ্ছে। আহা, জলের আর এক নাম হলো বাবা জীবন। যখন এই গলা থেকে জলটা নামছে, গলাটা তাদের জ্বলে যাচ্ছে। শ্রীরাম বলছে, ও বসুদা ভাই রে, এই এই জলটা পান করে এমন লাগছে কেন ভাই? আমার যে কণ্ঠটা জ্বলে যাচ্ছে। বসুদাম বলছে, ও ভাই, আমারও আমারও কেমন কষ্ট হচ্ছে, আমার যেন ভেতরটা জ্বলে যাচ্ছে ভাই। আর বুঝি আমরা বাঁচবো না। হরি বল হরি বল। তবে কি শেষ যাত্রার সময় আমাদের আর ভাই কানাইয়ের সঙ্গে দেখা হবে না? ডাক, ও ভাই, ও ভাই, একবার তোরা চিৎকার করে আমার কানাইকে ডাক। কেননা গীতায় বলেছে বাবা, মৃত্যুর সময় আমাদের ভগবানের নাম মনে থাকে না। আপনারা এতজন ভক্ত এখানে বসে আছেন মা, যেদিন আমাদের শেষ যাত্রার সময়, যেদিন আমাদের এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে, হরি বল হরি বল, সেই শেষের সময় আমাদের কৃষ্ণ নাম হরি নাম মনে থাকে না। কি বাবা, এতজন ভক্ত আপনারা আছেন অমাইরা, কেউ আপনারা গ্যারান্টি দিতে পারবেন যে আমাদের শেষ যাত্রার সময় আমরা কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব? কিন্তু কোন ভক্ত যদি কৃষ্ণ নাম করতে করতে যেতে পারে, আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতায় বলেছে, অন্তকালে চ মামে শরণাক্তা কলে বরম য প্রয়াতি সমদ ভাবং জাতি নাস্তৎ সংশয়। জীবনের অন্তকালে, জীবনের শেষ মুহূর্তে কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে দেহ ত্যাগ করে, সে নিঃসন্দেহে আমার কৃষ্ণ চরণ প্রাপ্তি হবেই হবে। হরি বল হরি বল হরি বল। কিন্তু বাবা, সেই সময় তো আমাদের কফে কণ্ঠ রোধ হয়ে যায়, গলার ধারে ঘর ঘর করতে থাকে, ওই নাম আমাদের মনে থাকে না। সখারা আজকের মৃত্যুর জ্বালায় জর্জরিত, তাদের তাদের কণ্ঠ জ্বলে যাচ্ছে, তারা বিষ জল পান করেছে। সখা, আর বুঝি বাঁচবো না ভাই, আর বুঝি আমরা বাঁচবো না। তবে আমাদের শেষ মহাযাত্রার সময়কালে একবার ভাই কানাইকে ডাক। চিৎকার করে তারা ধুলাই করে গড়াগড়ি দিয়ে ডাকছে, কানা কানা
আমাদের এই শেষ মহাযাত্রার সময়কালে ওরে আমাদের জীবন কানায় জীবন কানা তুই একবারে এসে আমাদের দেখা দেখা দে কানাই তুই আগেবার এসে আর দেখা হবে না আমাদের দেখা একবার সে দেখা দে সখা দেখা দে আমাদের এই মহাযাত্রা হরি বল হরি বল হরি বল এই মহাযাত্রার সময় এই সময়কালে কানাই একবার এসে একটি বড় বড় দেখা একবার এসে দেখা দে হরে কৃষ্ণ বাবা ভক্তদিন ভগবান ভক্তের ডাক কিভাবে শুনতে পায় দেখো সখারা যখন ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে কানাই কানাই বলে ডাকছে আমার কানাইয়ের হৃদয়টা চমকে উঠল গোবিন্দ আমার বুঝতে পারলেন সখারা বিপদে পড়েছে আমায় ডাকছে কোন পথে গেছে সখারা আমি তো জানি না যখনই পথে বাহির হলেন বালুকা নাসির পথ ধরে চলে গেছে সখারা ও বাবা সখাদের পায়ের চিহ্নগুলো আছে আমার ভগবান ওই সখাদের চরণ চিহ্নে গোবিন্দ আমারে ধুলায় পড়ে ভক্তের ধুলায় পড়ে গড়াগড়ি গড়াগড়ি ভক্তের চরণ ধুলা হরি বল হরি বল গলায় পড়ে গড়াগড়ি গড়াগড়ি ভক্তের চরণ ধুলা হৃদয় গৌর হরি বল। গড়া গো গড়া গড়ি দে নয়নে জলে
বুক ভাসায় গোবিন্দ ধোলা ধোলায় পড়ে ধোলায় পড়ে গড়া গো দুটি নয়নে জলে বিদায় হরিবোল হরিবোল এ নয়নে জলে বগি বগি ভাষায় গোবিন্দ ধোলায় পড়ে ধোলায় পড়ে গড়া গো গরিদা দুটি নয়নে জলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নয়নে জলে বগি বগি ভাষা ধোলা ধোলায় পড়ে ধোলায় পড়ে গড়া গো স্বয়ং ভগবান কাঁদে ভক্তির চরণ ধুলা পদাঙ্ক ধরিয়া চলয়ে কানো নয়ন লোরেতে ভাষায়ে তনু আহা প্রভু আমার গড়াগড়ি দিতে দিতে স্বয়ং ভগবান ভক্তির চরণ ধুলায় গড়াগড়ি দিতে 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 চলে যাচ্ছে। এবার গিয়ে ওই কালিন্দির তীরে গিয়ে দেখছেন কি ওরে যাইয়া হ্যাঁ রয়ে হ্রদের কুলে যাইয়া রয়ে হ্রদের কূলে সকল রাখালো আছয়ে পড়ে সকল রাখালো আছয়ে পরে সকল রাখালো আছয়ে পড়ে সুদাম দাম সুদাম ওই বিষ জল পান করে সবাই তারা অচৈতন্য হয়ে পড়ে আছে। এ কি? আমি যখন গৃহে ফিরে যাব শ্রীদামের মায়ের সে বলবে কানাই
আমার শ্রীরাম কোথায়? হরি বল হরি বল। আমি কি উত্তর দেব? ওই সুবলের মা এসে বলবে, ও সুবল, ও কানাই, আমার সুবল কোথায়? আমি কি উত্তর দেব? আমি আমি কি করি? সঙ্গে সঙ্গে গোবিন্দ মানি এক এক সখার দিকে ছুটে গিয়ে সখাদের কোলে নিয়ে অধরে অধরে চুম্বন করে শিরা উপশিরা থেকে ওই বিষ টেনে বের করে তাদের হরি বল হরি বল হরি বল হরি বল। গোবিন্দ মানি সখাদের কোলে করে নিয়ে কি বললেন? ওগো ধরিয়া চুম্বন দেওল মুখে, ধরিয়া চুম্বন দেওল মুখে, চেতন পাইয়া হেরয়ে সুখে, চেতন পাইয়া হেরয়ে সুখে, গর্জিয়া কালিয়া তখন ধায়, গর্জিয়া কালিয়া তখন ধায়, এ দাস মাধবে হেরয়ে তাই, এ দাস মাধবে হেরয়ে তাই। যখনই সখারা প্রাণে ফিরে পেল, প্রাণে ফিরে পেয়ে বলছে, কানাই তুই এসেছিস ভাই? বললে, ও সখা ক্ষণ বিলম্ব কর, আমি একটু কালিয়ার দৌরাত্ম দেখি। এই বলে গোবিন্দ আমার ওই যে কদম্ব বৃক্ষ ছিল বাবা, গোবিন্দ আমার ওই কদম্ব বৃক্ষের ডালে উঠে কি করলেন? ঝাঁপ দিয়ে পড়লেন ওই কালীয় হ্রদের জলে। ক্রোধে ক্রোধান্বিত হয়ে করুণী শীতন হরে কালিন্দির জলে, কালিন্দির জলে, হরি নিষুধন হরি কালিন্দির জলে, বাহুয়া বলিয়া নাগ পাশে চলে, বাহুয়া বলিয়া নাগে পাশ চলে, ভীষণ গর্জন করি কালিয়া ধাইল, ভীষণ গর্জন করি কালিয়া ধাইল, হাসি হাসি কালো শশী পক্ষপাতি দিল, হাসি হাসি কালো শশী পক্ষপাতি দিল। অরিণী সুদন হরি কালিন্দির জলে যখনই ঝাঁপ দিয়ে পড়েছে বাবা, বাহু আগুলিরা নাক পাশে চলে। এইবার যখনই নাক পাশে চলেছে, কালিও না আগে যখনই দেখেছে ছোট্ট একটা বাচ্চা আসছে, তখন কি করছে? ভীষণ গর্জন করছে, ভীষণ গর্জন করে কালিয়া ধাইল, হাসি হাসি কালো শশী পক্ষপাতি দিল। কালিও, আমার দেহটা তোমায় আমি ছেড়ে দিলাম, তোমার দৌরাত্ম দেখাও, তারপর আমি আমার দৌরাত্ম দেখাবো। এইবারে যেই গোবিন্দ আমার নিজের দেহটা ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে এই কালিয়নাগ দেখবেন যাদের অহংকার ভেতরে আছে তারা কিন্তু অল্প বিদ্যায় ভয়ঙ্কর হয়ে যায়। কি বাবা, অহংকার থাকলে ভগবানকে কখনোই পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে প্রেম আর ভক্তি দিয়ে ভগবানের চরণ লাভ করতে হবে। তাই তো 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ আছে বিষ্ণু পুরাণ। সেই বিষ্ণু পুরাণে পরিষ্কার লেখা আছে, না হাপন্ন বাতাং লোকে মুরানাং কুটিলাত্মানাং ভক্তির ভবতি গোবিন্দ শরণাং কীর্তনং কথা। বললে কুটিলতা নিয়ে, জটিলতা নিয়ে কখনো কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন করতে গেলে সরলতা এবং সুবুদ্ধি অন্তরে রাখতে হবে। হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল। সব সময় মনে রাখবেন মা, হরি বল। কৃষ্ণ ভক্ত হতে গেলে শাস্ত্র বললে জীবনং কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চদিন নিচ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনাঞ্চ কেশবে। কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ 5 দিন বেঁচে থাকে বাবা, তার এই মানব জন্ম ধন্য সার্থক। কিন্তু নতু কল্প সহস্রাণি ভক্তিহীনাঞ্চ কেশবে,
কৃষ্ণ ভক্তিহীন হয়ে শত সহস্র বছর বাঁচার থেকে শাস্ত্র বললে তার মরণ অনেক ভালো। হরি বল হরি বল হরি বল। এই জন্য অহংকার দূরে রেখে মা আগে আমাদের একটাই উদ্দেশ্য রাখতে হবে, প্রভু আমরা সবাই তোমার চরণের দাস। হরি বল হরি বল হরি বল। যত অহংকার আছে সব কিছু দূরে করে দাও প্রভু, যেন তোমার ভক্ত হতে পারি। প্রত্যেকটা জীবের যেন এই লক্ষ্য থাকে মা। তাই আজকের এই এই কালীয় নাগ গোবিন্দ যখন নিজের দেহটা ছেড়ে দিল বাবা, তখন এই কালীয় নাগ অতি অন্ধ ছন্নমতি নাগ যায় ধেয়ে দংশিল দশনে দৃঢ় শ্যামের হৃদয়ে। মহাজন বললে কালীয় ভগবানকে শত শত ভক্ত রাজভোগ দিয়ে সেবা দেয়, আর তুমি ভগবানকে রাজভোগ না দিয়ে তোমার বদনের বিষ দিচ্ছ। কালীয় নাগ বলছি আমি কি করব, আমার গোবিন্দ আমায় যা দিয়েছে আমি তাই দিয়ে সেবা দিচ্ছি। আমার গোবিন্দ আমার বদনে যে বিষ ভরে দিয়েছে তাই আমি তাই দিয়ে সেবা দিচ্ছি। তাই দেখবেন আমা ভক্তির যাতে দ্বারা যদি ভগবানকে না পাওয়া যায় তাহলে চালাকি করে চাতুরি করে ফল আশ্রয় নিতে হয়। হ্যাঁ, তাই বলছে ভক্তির দ্বারা তো আমি ভগবানকে পাবো না, আমি ফলের দ্বারা ভগবানকে পাবো। হ্যাঁ, তাই কি করছে অতি অন্ধ ছন্নমতি নাগ যায় ধেয়ে, ছন্নমতি নাগ যায় ধেয়ে দংশিল দশনে দৃঢ় শ্যামের হৃদয়ে। দংশিল শ্যামের দৃঢ় শ্যামের হৃদয়ে। আস্ফাল করি যাই কালিয়া বেরিল, আশ ভালো করে যায় কালিয়া বেরিল, আস্ফালন করি যাই কালিয়া বেরিল, আস্ফালন করে যায় কালিয়া বেরিল, নিজ দেহ দিয়ে কৃষ্ণে জড়ায়ে ধরিল। আর নিজ দেহ দিয়ে কৃষ্ণে জড়ায় ধরিল। বাবু এইবার একটু লক্ষ্য করুন, যখনই গোবিন্দের অঙ্গকে দংশন করছে, গোবিন্দের আমরা জানি না বাবা কোমলাঙ্গ কি বাবা, গোবিন্দের অঙ্গটা তো কোমল, কিন্তু এই কোমলাঙ্গে যখনই দংশন করছেন সঙ্গে সঙ্গে গোবিন্দের দেহটা হয়ে যাচ্ছে শক্ত পাথরের মতো, আর যখনই দংশন করছে তখন ওই কালীয় নাগের শক্ত বীজ দাঁতগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে। হ্যাঁ, বীজ দাঁতগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে। এবার তখনই কালীয় মনে মনে চিন্তা করছে এই ছোট্ট বালকটিকে আমি আমার পেটের মধ্যে দিয়ে আমি হজম করে ফেলব। লক্ষ্য করবেন মা, খুব ভালো জায়গায় আস্বাদন করুন। যখনই কালীয় নাগ হা করেছে গোবিন্দ অন্তর্যামী বুঝতে পারলেন ভক্ত আমায় পেটের মধ্যে নিতে চায়, মানে এই বপুর মধ্যে। যখনই হা করেছে গোবিন্দ আমার ছোট হয়ে গেলেন, ছোট হয়ে গিয়ে কি করলেন ওই হার মধ্যে প্রবেশ করছে। রাধে রাধে, হরি বল হরি বল হরি বল। পেটের মধ্যে যখনই প্রবেশ করেছে মামা, পেটের মধ্যে প্রবেশ করে ধীরে ধীরে গোবিন্দ আমার বড় হতে শুরু করছে। কি ছোট্ট শিশু প্রবেশ করলো আর ধীরে ধীরে পেটের মধ্যে গোবিন্দ বড় হচ্ছে। হ্যাঁ, এবার কেমন অবস্থা হবে? কালীয় নাগ মনে মনে চিন্তা করছে, বাপ রে বাপ, এই ছোট্ট বালকটিকে আমি গিলে হজম করে ফেলবো বললাম, কিন্তু পেটের মধ্যে গিয়ে এত অস্থির অস্থির লাগছে কেন? মহাজন বললে তুমি তো জানো না, তুমি তো জানো না তুমি কাকে পেটের মধ্যে দিয়ে হজম করতে চেয়েছো। গীতায় ভগবান বলেছেন না বাবা, রাধে, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মজ্জা বেশ্য মনোজে মাং নিত্য যুক্ত উপাস্যতে শ্রদ্ধা করো পেতাস্তে মে যুক্ত তমা মতা। কারা আমায় পায়?
বলে পরম ভক্তি সহকারে যারা আমার উপাসনা করে জগতে তারাই হলো শ্রেষ্ঠ এবং তারা সেই উপাসনার দ্বারা আমার চরণ লাভ করে। হরি বল হরি বল হরি বল। কিন্তু তুমি কোন উপাসনা করেছো হে কালিও যে তুমি আমায় পেটের মধ্যে দিয়ে হজম করে ফেলবে? আহ, এত সহজ বাবা, এত ভজন। রাধে রাধে। ভগবান